তো আমি আমার সুগার কাট জার্নিতে আমি যদি জাস্ট সুগার কাট করি এন্ড জাঙ্ক ফুড না খাই, তাহলে আমি যে রেজাল্টটা চাচ্ছি তা অনেক বেশি লেন্দি হয়ে যায়। সো প্রসেসটাকে একটু বুস্ট করতে আমি 3টা জিনিস অ্যাড করব। আমি আমার খাবারের মধ্যে কি কি রাখবো? প্রোটিন, শাকসবজি এন্ড ফল ফ্রুট, দ্যাটস অল। এর বাইরে আমি আর কোনো কিছু খাবো না। এন্ড আমি রাত 8টার পর কোনো খাবার কনজিউম করবো না, পানি বাদে। কার্ডিও হিসেবে আমি জাস্ট 2টা জিনিস রাখবো, এক হচ্ছে ওয়াকিং আর সেকেন্ড হচ্ছে ক্লাইম্বিং। ওয়াকিং হিসাবে যেহেতু আমার কোনো আলাদাভাবে রুটিন নাই যে বাইরে যে ওয়াক করা, যেটা আমার ট্রাই করছি বাট হয় না। সো আমি যেটা ভাবছি, আমি আমার রেগুলার যে রুটিন, ওই রুটিনের মধ্যে কিভাবে ওই হ্যাবিটটা অ্যাটাচ করা যায়। সো আমি আমার ভার্সিটি যাওয়া আসার সময় যে আমি রিক্সা ইউজ করি, ওই রিক্সা আমি ইউজ করা অফ করে দিব এবং ওই পথটা আমি জাস্ট হেঁটে আসবো, হেঁটে যাবো, যেটা অলমোস্ট যদি আসা যাওয়া হিসাব করি তাহলে 5 to 6 কিলোমিটার হবে। এছাড়া যেদিন আমার ভার্সিটি থাকবে না আর কোথাও আমার যাওয়া হবে না মেট্রো দিয়ে, ওই দিন আমি ট্রাই করবো রাত 8টার পর আধা ঘন্টা বের হইতে। ট্রাই কি আমি করবো, রাত 8টার পর বের হয়ে যাবো, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যতক্ষণে হাঁটি, 5 মিনিট হলে 5 মিনিট আমি জাস্ট হেঁটে আসবো। সেকেন্ড হচ্ছে ক্লাইম্বিং। এখন ক্লাইম্বিং এর জন্য তো কোনো পাহাড় পর্বত তো নাই, সো এবং ইনক্লাইন ট্রেডমিলও নাই। সো আমি যেটা করবো, আমি আমার বাসার যে লিফট, ওই লিফট ইউজ করা অফ করে দিব এবং ভার্সিটির যে লিফট, ওই লিফট ইউজ করাও আমি অফ করে দিব আনটিল অর আনলেস ইটস এন ইমার্জেন্সি আর আমি কোনো ভারী কিছু নিয়ে আসতেছি, অর্থাৎ বাজার অর সামথিং এলস। আমার বাসা বাই দ্য ওয়ে 8 তলায়। সো ফিজিক্যাল এক্সারসাইজ হিসেবে আমি একদম সিম্পল রুটিন রাখতেছি। ওয়ান ইজ পুশ আপ, সেকেন্ড ওয়ান ইজ সিট আপ। পুশ আপ হিসেবে আমি অলরেডি 30টা করে পুশ আপ দিতে পারতেছি, যেটা আমি আরো 2 মাস আগে স্টার্ট করছি এবং যেটা 0 থেকে 30 পর্যন্ত এখন চলে আসছে। সিট আপও সেম। এখন আমার টার্গেট হচ্ছে আগামী 1 মাসের মধ্যে এটাকে 100 পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ 100টা পুশ আপ এবং 100টা সিট আপ। যদি 70-80 হয়, স্টিল ইটস এ প্রোগ্রেস, সো আমার কোনো সমস্যা নেই। সো ইয়া, দ্যাটস অল। স্টে টিউন।